দেখেন এখান থেকে আমি যখন এই ইসলামিক ফটোটা আপলোড করে দিলাম এবং তার সাথে এখানে একটা ক্লিক করে অডিও অ্যাড করে দিলাম, তো এর পরবর্তীতে যখন আমি এই অ্যানিমেশনে ক্লিক করলাম, এআই আমাদেরকে কত সুন্দর একটা ইসলামিক ভিডিও তৈরি করে দিল। আর বর্তমান সময়ে এসে এই ধরনের ইসলামিক এআই ভিডিও টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে জোরের গতিতে ভাইরাল হয়। আর এই ধরনের এআই ভিডিওর অডিয়েন্স হয়ে থাকে ছোট বাচ্চারা। তার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডি কিংবা ইউটিউব চ্যানেল খুব দ্রুত গতিতে গ্রো করে। তাই আজকে আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো যার মাধ্যমে আপনি এই ধরনের ভাইরাল ইসলামিক এআই ভিডিও তৈরি করবেন কিভাবে সেটা দেখাবো। আর সবগুলো এআই টুলসের কাজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো, তাই অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এই ধরনের ইসলামিক এআই শর্ট ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আপনি মেসেজ একটা প্রম্পট লিখে দিবেন। তো আপনারা কি করবেন, এই প্রম্পটটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর আপনার স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন প্রথমে প্রম্পট দিবেন, পরবর্তীতে যে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্টার যে একটি আইকন, জাস্ট আপনারা কি করবেন এই এন্টারে একটা ক্লিক করে দিবেন। তো এই এন্টারে একটা ক্লিক করে দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাকে অনেক ইমেজ অর্থাৎ এই ধরনের ইমেজ তৈরি করার জন্য অনেক রকম কিন্তু প্রম্পট লিখে দিবে। তো দেখেন এখান থেকে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে প্রম্পট লিখে দিচ্ছে। দেখেন এখান থেকে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আমাদের কিন্তু প্রম্পট লিখে দিতেই আছে। জাস্ট এরকমভাবে আমাদেরকে কী করবেন, আপনারা কী করবেন, ইমেজ তৈরি করার জন্য প্রম্পট কালেক্ট করবেন চ্যাটজিপিটি থেকে। তো এখান থেকে আমার একটা পছন্দ হলো, জাস্ট আমি এই প্রম্পটটাকে কপি করে নিলাম। ঠিক এরকমভাবে আমি যে প্রম্পটটা দিব সেটা আপনারা কপি করে এনে এখান থেকে চ্যাটজিপিটিতে পেস্ট করবেন। তো পেস্ট করে দেওয়ার পর স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা দিয়ে জাস্ট আপনি চ্যাটজিপিটিতে সাবমিট করে দিলেই এই ধরনের ইমেজ তৈরি করার জন্য যত ধরনের প্রম্পট আছে সেটা আপনাকে চ্যাটজিপিটি দিবে। জাস্ট আপনি সেখান থেকে সেই প্রম্পটগুলো কালেক্ট করে নেবেন। তো এই ধরনের ইমেজ তৈরি করার জন্য যে ধরনের প্রম্পট দরকার সেটা কিভাবে কালেক্ট করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখালাম চ্যাটজিপিটির মাধ্যমে। জাস্ট আপনি সেখান থেকে প্রম্পটগুলো কালেক্ট করে নেবেন। তো ইমেজ তৈরি করার জন্য আপনি যে কোনো এআই টুলস ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে Nunaldo.ai এটা ব্যবহার করলাম। জাস্ট এটাকে ওপেন করে দেওয়ার পর জেনারেটর একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, সেই লেখাটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেটরের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনি যখন জেনারেটরের উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখবেন যে এখান থেকে কি করবে, এই এআই টুলস আপনাকে কি করবে, সেই প্রম্পট অনুযায়ী আপনাকে ইমেজ তৈরি করে দেবে। দেখেন অলরেডি কিন্তু চ্যাটজিপিটি এই এআই টুলস আমাদেরকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাই। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এআই টুলস কিন্তু আমাদেরকে কিন্তু এই ধরনের ইমেজ তৈরি করে দিয়েছে। জাস্ট আপনার এখান থেকে যে ইমেজটা পছন্দ হবে আপনি সেই ইমেজটাকে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। কিংবা যদি পছন্দ না হয় তাহলে আপনি আবার কি করবেন, সেখান থেকে পেস্ট করে আবার জেনারেটর একটা ক্লিক করলে কিন্তু এই এআই টুলস কিন্তু আপনাকে কি করবে, আবার কিন্তু ইমেজ তৈরি করে দেবে। এরকমভাবে আপনি যে কোনো এআই টুলস থেকে এরকমভাবে আপনি ফটোগুলো তৈরি করে নেবেন। তো এখন আমাদের ইমেজ কালেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করব। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন, জাস্ট স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই এআই এর ওয়েবসাইটে যেতে হবে। জাস্ট আপনি এটা লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর এই যে মেন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এআই টুলসের জাস্ট প্রথমটাতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ আমরা অর্থাৎ ইমেজ থেকে আমরা ভিডিওতে রূপান্তর করব। তো প্রথমে সাইনিং এর উপর একটা ক্লিক করবেন। তো সাইনিং উইথ গুগল এটার উপর একটা ক্লিক করবেন, যেহেতু আমরা প্রথমে জিমেল দিয়ে আমাদেরকে সাইনিং এর কাজটা কমপ্লিট করতে হবে। তো সাইনিং উইথ গুগল এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় আপনারা এখান থেকে অপেক্ষা করবেন। তো এখান থেকে আপনার মোবাইল ফোনে জিমেলগুলো শো হবে, আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলে কিন্তু এখান থেকে আপনার কিন্তু সাইনিংয়ের কাজ কমপ্লিট এই এআই টুলসে। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, অর্থাৎ আপনি যে ইমেজটা তৈরি করছেন সেটা এখান থেকে এখানে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হবে। জাস্ট আপনি যে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে ইনপুট করে দেবেন। তো ইনপুট করে দেওয়ার পর এখান থেকে যে প্রম্পটের যে বক্সটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যে ইমেজটা তৈরি করেছেন সেই ইমেজ তৈরি করার জন্য আপনি যে ফ্রন্টটা কপি করেছেন সেই ফ্রন্টটাকে আপনার এখানে পেস্ট করতে হবে। তো জাস্ট আমি আবার বলতেছি, আপনি যে ইমেজটা তৈরি করেছেন সেই ইমেজের যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা আপনি কি করবেন, কপি করবেন। তো কপি করে নিয়ে আসার পর জাস্ট আপনি কি করবেন, এই যে দেখেন লক্ষ্য দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই। তো আমি সেই ফ্রন্টটা এখান থেকে পেস্ট করে দিলাম, সেই ছবির জেনারেট করা ফ্রন্টটা। তো পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে জেনারেল কিংবা 30 যেটা লেখা থাকুক, জাস্ট আপনারা জাস্ট এটার পর একটা ক্লিক করবেন।
তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আবার আপনি ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন। তো ডেস্কটপ সাইডে কনভার্ট করে নিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এআই ভিডিও তৈরি করার কাজ কিন্তু হচ্ছে। জাস্ট এরকমভাবে আপনি কি করবেন, ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করে নেবেন। এই এআই টুলস আপনাকে যখন ভিডিও তৈরি করে দিবে, তো ভিডিও তৈরি করে দেওয়ার পর আপনি নিচে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি ইমেজ থেকে ভিডিও যে রূপান্তর করতে হয় সেই ভিডিওটা আপনি এরকমভাবে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা এডিটিং করে দেখাবো। প্রথমে আমরা ইমেজ তৈরি করেছি, পরবর্তীতে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করেছি। এখন আমরা সেখানে আমরা কি করব, কোনো গজাল কিংবা কোনো সূরা অ্যাড করে একদম প্রফেশনালভাবে এরকম একটা এআই ইসলামিক ভিডিও তৈরি করব। তার জন্য আপনি কি করবেন, এডিটিং করার জন্য আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি সেই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি এরকমভাবে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু 1:1:1 কিন্তু রয়েছে। জাস্ট এটাকে আমাদের কি করতে হবে, এক্সপেক্ট রেশিওটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট এদিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখতে পাবেন যে এক্সপেক্ট রেশিও, জাস্ট এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, সেই ভিডিও লেয়ারের উপর আবার এটা ক্লিক করবেন। তো ক্লিক করে আপনি কি করবেন, এরকমভাবে জুম করে একদম পারফেক্ট সাইজে বসিয়ে দেবেন। তো দেখেন এখান থেকে কত সুন্দরভাবে কিন্তু আমি এখান থেকে পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসিয়ে নিলাম। জাস্ট আপনারা এরকমভাবে কী করবেন, একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে নেবেন। তো বসিয়ে নিয়ে যাওয়া হয়ে গেলে আপনি চাইলে এখান থেকে কিছু ইফেক্টও ব্যবহার করতে পারেন। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট আপনি যদি এটার পর একটা ক্লিক করেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনার ট্রেন্ডিং যে ইফেক্টটা পছন্দ হবে সেটা আপনি কি করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো যেহেতু এটা ইসলামিক ভিডিও সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ইফেক্ট দিবেন, এমন একটা ইফেক্ট দিবেন যেটা দেখতে একদম প্রফেশনাল লাগবে। জাস্ট আপনি এরকমভাবে ইফেক্টটা দিয়ে দেবেন। তো ইফেক্টটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে কেটে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে অডিও যে একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখন হয়তো অনেকে বলতে পারে ভাই আমরা এখান থেকে অডিওটা কোথায় পাবো, সেখান থেকে তো তাদের এই ধরনের ভিডিওতে কিন্তু দেখতে পাই যে ছোটো বাচ্চারা কুরআন তিলাওয়াত করে। তো সেগুলো আমরা কোথায় পাবো, তো চলেন কীভাবে আপনি সেগুলো তো ছোটো বাচ্চাদের কুরআন তেলাওয়াত কীভাবে কালেক্ট করবেন চলেন সেটা দেখায়। তার জন্য আপনি চলে আসবেন ইউটিউবে। তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন যে ছোটো বাচ্চাদের কুরআন তেলাওয়াত, জাস্ট আপনি এটা লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর এই যে দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো কিন্তু ছোটো বাচ্চাদের যে কুরআন তেলাওয়াত আছে সেগুলো কিন্তু এখান থেকে শো করতেছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। হয়তো আপনারা অনেকে বলতে পারেন ভাই কপিরাইটের ঝামেলা থাকতে পারে, তো তার জন্য আপনি কী করতে পারেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন একটি অপশন, জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করবেন, সার্চ ফিল্টার এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এটার পর একটা ক্লিক করে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে এখন যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, অর্থাৎ সাউন্ডগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইটের কোনো প্রকার ঝামেলায় থাকবে না। জাস্ট এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি কী করবেন, আপনি সেভ করে নেবেন। তো কীভাবে আপনি সেভ করতে হয় সেটা আপনারা অনেকে জানেন, যে ইউটিউব ভিডিও কীভাবে সেভ করতে হয় সেটা আপনারা আশা করি অনেকে জানেন, তো আসলে বুঝতে পেরেছেন। তো আমাদের কুরআন তেলাওয়াতের ভিডিও আমাদের এখান থেকে কালেক্ট করা হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে সেই অডিওটাকে আমরা এখান থেকে অ্যাড করে দেবো। তো জাস্ট আপনারা এরকমভাবে অ্যাড করে দেবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিই। তো দেখেন এখান থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু কুরআন তেলাওয়াতের যে অডিওটা সেটা কিন্তু এখান থেকে অ্যাড করে দিয়েছি। দেখেন এখান থেকে আপনারা কিন্তু ফাইনাল রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এতটুকু, আপনি যতটুকু ভিডিও তৈরি করবেন ততটুকু লেয়ারে রেখে আপনি বাকি অংশটুকু কেটে দেবেন। দেখেন এখান থেকে কিন্তু আমার ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি রেখেছি, তো তৈরি করেছি। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যে কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় মূলত সেটা কিন্তু আমি আপনাদেরকে এআই দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালামই। তো দেখেন এখান থেকে আপনাকে কী করবেন, এরকমভাবে প্রথমে একটা ভিডিও লেয়ার অ্যাড করবেন, পরবর্তীতে আপনি অডিও অ্যাড করে দিয়ে দেবেন। তো অডিও অ্যাড করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ইসলামিক এআই ভিডিও কীভাবে তৈরি হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে কিংবা এখন যে এআই টুলসটা দেখতে পাচ্ছেন এই এআই টুলসের মাধ্যমে কীভাবে আপনি এক ক্লিকে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে চান সেই সম্পর্কে আপনার ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনাদের যদি কমেন্টের পরিমাণ বেশি আসে তাহলে নেক্সট টাইমে এই এআই টুলস সম্পর্কে ভিডিও আসবে। তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি ইসলামিক ভিডিও এডিটিং করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। আসসালামু আলাইকুম।